চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠে? কবির বিন সামাদ যদি বগুড়ায় মারা যায়, বাড়িতে খবর যাবে কবির বিন সামাদ আর দুনিয়ায় নাই। আমার আপনজনেরা ছুটে চলে আসবে আমার দেখার জন্যে নয়, শুধু দেখার জন্যে নয়, আমার গ্রামবাসীরা খুন্তা কোদাল শাবল কাস্তে দা যা আছে সব নিয়ে আমার বাড়িতে ভিড় জমাবে। কেউ হাড়ি নিয়ে বড়ই পাতার গরম পানি করবে, কেউ বা বাঁশ কাটার জন্য যাবে, কেউ আমার বেগমের কাছে অথবা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করবে কবিরের কোন জায়গায় কবর হবে, কোনো ওসিয়ত আছে নাকি। আমার লাশটা বগুড়া থেকে বাড়িতে পৌঁছানোর আগে আমার কবর খনন রেডি করা হয়ে যাবে, আমার জন্য পানি গরম রেডি থাকবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে। আমার জন্য কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না, কোন দোকানের কাফন আমার অপেক্ষায় আছে জানি না, কোন ঝাড়ের বাঁশ আমার জন্য তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গার কবরের মাটি আমার জন্য প্রস্তুত হয়ে আছে জানি না। বগুড়া থেকে লাশ পৌঁছানোর আগে সব রেডি হয়ে যাবে, দোকান থেকে নতুন কাপড় চলে আসবে, বাঁশ কাটা রেডি থাকবে, কবর খনন করা, শুধুমাত্র গোসল করায় কাফন পরায় জানাজা পড়াবে। সবাই শেষ দেখা একবার করে দেখে যাবে আমি কত মানুষের লাশ দেখতে গেলাম, কত মানুষের জানাজায় গেলাম। ওগো আমার ভাইয়েরা, চিন্তা কি হয় না? কত মানুষের কবরের কাছে দাঁড়ালাম, কত মানুষের মৃত্যুর খবর শুনলাম। একদিন আমাদের মৃত্যুর খবর গোটা দেশের মানুষ শুনবে, গোটা গ্রামের মানুষ শুনবে। আমার মৃত্যুর খবর শোনার পরে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিবে কবির বিন সামাদ চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমার শত্রু যারা, মিত্র যারা, সবাই আমার জন্য দোয়া করবে। ওগো আমার ভাইয়েরা, আমার লাশটা বাড়িতে পৌঁছানোর পরে আমি ওয়াজ করে করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে যেই দোতলা বাড়ি বানিয়েছি টাইলস দিয়া, ওই বাড়িতে আমার ওই বাড়ির পালঙ্কের পরে একটা মিনিটের জন্যও কেউ ঘরে ঢুকায় শোয়াবে না, শোয়াবে? কেউ শোয়াবে না আপনকে। এরপরে আমার সন্তান যাকে আমি প্রতিদিন খোঁজ নিই, আপনার সন্তান যার সাথে একদিন কথা না বললে আপনার মনে হয় আমার খোকাটা কোথায় আছে। যদি কোনো সন্তান হারিয়ে যায়, পিতামাতা বারবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, টেলিভিশনে সংবাদ প্রচার করে, পুলিশের কাছে যাই, স্যার কিছু চাই না, টাকা লাগে টাকা নেন, পয়সা লাগে পয়সা নেন, জায়গা লাগে জায়গা নেন, জমি লাগে জমি নেন, তাও আমার কলিজার টুকরারা, আমার কলিজার টুকরারে আমার কাছে হাজির করে দেন। বলে না, বলে না? এই সন্তানও মারা যাওয়ার পরে আপনার সাথে কবরে যাবে না, এই সন্তান আপনার কাছে এসে কান্না করবে, বাবা চলে গেলে, কোথায় গেলে, আমার কে দেখে রাখবে, নতুন বছরের জামা কে কিনে দেবে, ঈদের দিনে জামা কে কিনে দেবে না। এতটুকু কান্নাকাটি করে শেষ। আপনার ঘরণী যাকে আপনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, যার জন্য এত কষ্ট করেন, ওই স্ত্রীও 3 মাস 6 মাস 1 বছর পরে অন্যের ঘরে চলে যাবে না, যাবে না? বয়স থাকলে যাবে না, যাবে না? বয়স থাকলে চলে যাবে। ওগো আমার ভাইরা, আপনার কথা ভুলে যাবে। আজ থেকে 300 বছর আগেও এই জাগুলি গ্রামে লোক ছিল না, ছিল না? আমার দাদার নাম আমি জানি, কিন্তু আমার দাদার বাবার নাম জানি না। আমার দাদার বাবারও তো একটা বাবা ছিল না, ছিল না? বলেন তো দেখি, এখানে কেউ কি আছেন যে দাদার বাবার নাম কয়জন জানেন? আর দাদার বাবার নামও যদি জানেন, ওই বাবার বাবার নাম কয়জন জানেন? আছেন নাকি? আছেন কিনা? একজনও নাই। সুতরাং আমিও জেনারেশন লস হয়ে যাবে, আমিও চলে যাব। আমার যারা নতুন তারা আসবে, আমাদের এই জেনারেশন সব কবরে চলে যাব। 22 বছর এই মাহফিলটা হচ্ছে। কয় বছর? প্রথম যারা শুরু করেছিল তাদের মধ্যে আমার মনে হয় অধিকাংশ কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, এই জন্যে আমার প্রথম নসিহা হলো, বিপদে মুসিবতে
যাতনায় সুখে দুঃখে আমাদের অভিভাবক আমরা মানব কাকে? সবাই জোরে বলেন কাকে? আল্লাহকে যদি অভিভাবক মানি, যেই কথা বলছিলাম, এবার আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার ভাইরা, আমার গ্রামের মানুষ কাঁধে করে নিয়ে গেল কবরে। কবরে তিনজন নেমে গেল, আস্তে করে নামালো, আর ওই কবরে শুইয়ে দিল। দেওয়ার পরে একটা একটা করে বাঁশ গেড়ে দিল। দুনিয়ার আলোর সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। সবাই পড়ে নিল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে নিল গো আল্লাহর বান্দা। মাটিতে বানানো হইলো, মাটিতে ঢুকানো হলো, আবার মাটিতে উঠাবেন বলে মাটি ছুঁড়ে দিল। আমার অতিথি জনাব আব্দুল মতিন মোল্লা, সেও গেল এক মুঠা মাটি দেওয়ার জন্যে। আমার বিশেষ অতিথি জাকির হোসেন ভাই গেল এক মুঠা মাটি দেওয়ার জন্যে। কত আপনজন যাদের জন্যে আমার খাওয়া ঘুম ছিল না, যাদের সাথে চায়ের দোকানে আড্ডা না দিলে পেটের ভাতটা হজম হতো না, যাদের পক্ষে মিছিল করেছি, রাজপথে দাঁড়িয়েছি, যাদের জন্য গুলিবরণ করতেও দ্বিধাবোধ করি নাই, যাদের জন্য কারাবরণ করতে দ্বিধাবোধ করি নাই, এমন নেতা সবাই গেল যার যার মতো। আমাকে কবর দিয়ে, আপনাকে কবর দিয়ে চলে আসলো। ওই কবরে আমরা বেঁচে গেলাম নাকি ফেরেশতাদের সওয়াল জবাবে আটকে গেলাম? বলেন, দুনিয়ার কোনো আপনজন কি খবর রাখবে নাকি? রাখবে? এক নম্বর হলো রাখবে না। দুই নম্বর কথা হলো, আপনি আপনার বাবার খবর কতটুকু রেখেছেন? যেই বাবা কবরে, নিজের দিয়ে চিন্তা করেন। আপনি আপনার বাবার জন্য কতটুকু দোয়া করেন? কয় ওয়াক্ত নামাজে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও। আমার বাবা চলে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে। কয়বার কাঁদেন, অথচ আল্লাহর নবী শিখালেন, ওগো আমার সাহাবীরা শোনো, যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য দুটি হাত তোলে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতা যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই কথা যদি কোনো সন্তান বলে আর তার চলে, চোখের পানি চলের পরে আসার আগে সেই হাত দুখানা আল্লাহর কবুল করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অথচ আমি আমার আব্বার কবরের পাশে দুইটা ঈদের দিন ছাড়া দাঁড়ানো হয় না। আমার আব্বার কবরের পাশে উমরায় যাওয়ার দিন ছাড়া দাঁড়ানো হয় না। আমি আমার আব্বার জন্য হাত তোলা হয় না, আমার দাদার জন্য তো তুলি না, আর তার বাবার জন্য তো কোনোদিন মনেই পড়ে না। ওগো আমার ভাইয়েরা, একদিন আমাদের কোথাও সবাই ভুলে যাবে, একদিন আমাদের নাম কেউ মনে রাখবে না। আব্দুল মতিন মোল্লা, কবির বিন সামাদ, আজিজুল হক জিয়াবুল ইসলাম জিহাদি, সাল ইলিয়াসুর রহমান জিহাদি, সব নামগুলো বাংলার জমিন থেকে মুছে যাবে। বলেন, ওই কবরে আমাদের সাথী হিসাবে কে থাকবে? যদি আল্লাহকে সাথী হিসাবে পেয়ে যায়, এর থেকে বড় পুরস্কার আর কিছু নাই। তাহলে সাথী হিসাবে চাইবো কাকে? কাকে? আল্লাহকে সাথী হিসাবে চাইবো। আল্লাহ বিপদে মুসিবতে যেন তোমাকে না হারায়। ও আল্লাহ, একটা ফকির যদি কোনো দরজায় যে ভিক্ষা চায়, আমার আব্দুল মতিন মোল্লার বাড়িতে যে যদি ভিক্ষা চায়, আব্দুল মতিন মোল্লা বলে হবে না। ওই ফকির মন খারাপ করে না, কারণ জানে যে আব্দুল মতিন মোল্লার বাড়ি যদি না পায়, তাইলে জাকির হোসেনের বাড়ি আমার দরজা খোলা আছে না নাই। কিন্তু আমাদের রব এমন রব, আমাদের আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহ যদি ফিরিয়ে দেয় আর কোন রব আমাদের নাই। আছে? ওই আল্লাহ যদি ফিরিয়ে দেয় আর কোন রব নাই, আর কারো কাছে বলতে পারবো না আল্লাহ, আর কাউকে ডাকতে পারবো না আল্লাহ, আর কাউকে বলতে পারবো না ক্ষমা করো। সুতরাং আমরা বিপদে মুসিবতে সুখে দুঃখে আমরা আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে রাজি আছি না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করবো। গরব না চাইতেই তো অনেক কিছু দিয়েছো। এই হাত উঁচু করে কথা বলি, স্লোগান দিই, আমার নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই স্লোগান দেওয়ার শক্তি দিয়েছেন কে? আল্লাহ এই শক্তি দিয়েছেন। সুতরাং বিপদে মুসিবতে যখন যে অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহকে ভুলে যাব না। সুখে থাকলেও ডাকবো কাকে? কবরের ভয়। কবরে যদি
আল্লাহ সাথী হয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী, আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করবো গো নবী। আমার মা বোনেরা কান খুলে শোনেন, কেমন রমণী হওয়া দরকার, কেমন কবরের প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ইন্তেকালের সময় তিনটা চাওয়া, তিনটা স্বপ্ন, তিনটা আবদার, তিনটা দাবি। আল্লাহর নবী বললেন, বলো কি দাবি? আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি কবরের ওই তিনটা আমি কবরের প্রশ্নের ভয় পাই, আমি কবরের আযাবের ভয় পাই, আমি মৃত্যুর পরের জীবনের ভয় পাই। ওগো আল্লাহর নবী, আমার কবর খনন করার পরে আমার কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন, আপনার দেহ মুবারকটা আমার কবরে একটু গড়াগড়ি দিবেন। 2 নম্বর আবদার হলো আমার কাফনের কাপড়টা আপনার গায়ের জামা দিয়ে করে দেবেন। আর 3 নম্বর আবদার হলো, গো নবী, যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, সওয়াল করবে, তার জবাবটা আপনি দিয়ে দেবেন। আল্লাহর নবী, আমি ওই ফেরেশতাদের সামনে জবাব দিতে পারবো না, আমার ভয় হয়, আমি পারবো না। আল্লাহর নবী আল্লাহর থেকে ইশারা পেলেন এবং বললেন, ঠিক আছে, তোমার তিনটা স্বপ্নই পূরণ করব। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী কবর খনন করার পরে নিজের আলগা শরীরটা কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। এর কারণটা ছিল, বিবি খাদিজা বললেন, ওগো নবী, কবরের মধ্যে যদি আপনার দেহ মুবারক একটু গড়াগড়ি দেয়, ওই মাটি আমার সাথে বিয়াদবি করবে না, কাফনের কাপড়টা জড়িয়ে দিবেন, কারণ আপনার গায়ের জামাটা যদি আমার কাফনের কাপড় হয়, আল্লাহর নবী, আমি আশা করি আমার সাথে কবর বেয়াদবি করবে না, আর প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন, আমি ভয় পাই। আল্লাহর নবী 2টা কমপ্লিট করলেন, তারপরে কবর দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী রওজার কাছে দাঁড়ানো, সব সাহাবীরা একে একে চলে আসলেন। আল্লাহর নবীকে ডাকতে পারছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েই আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী, বাড়িতে যান। ফাতেমা কান্না করে, কুলসুম কাঁদে, জয়নব কাঁদে। আল্লাহর নবী, আপনি বাড়িতে যান, আপনার কন্যাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, আমার খাদিজার 3টা ওসিয়ত ছিল, মৃত্যুর পরে তাদের ওসিয়ত পালন করা লাগে। প্রথম ওসিয়ত আমি পালন করেছি, দ্বিতীয় ওসিয়ত পালন করেছি, কিন্তু 3 নম্বর ওসিয়তের জন্য অপেক্ষা করছি। মুনকার নাকির আসার পরে আমি তাদের প্রশ্নের জবাব দিয়ে তারপরে বাড়িতে যাব। ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো আল্লাহর নবী, যেই খাদিজা কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কবরের আযাবের ভয় পেয়েছেন, প্রশ্নের জবাবের ভয় পেয়েছেন, সাথী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি এত নিবেদিত হতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাথী হন, কবরের বাতি হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর পরের জীবন, হাসরের জীবন, আমাদের কষ্ট থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের রাস্তা পার করে জান্নাতের বাসিন্দা করে দেন। সবাই বলেন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর 2 চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর 2 চোখে হায় একটু আলোর দিশা।
সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। মারহাবা বলা যায় না? ওগো আমার ভাইরা, আমার যখন দিন ফুরাবে, আপনার যখন দিন ফুরাবে, গহীন রাত, এই রাতটা বলতে গভীর রাত বোঝানো হয় নাই, সন্ধ্যার পরে সকাল পর্যন্ত বোঝানো হয় নাই। যখন আমার আপনার দিন ফুরিয়ে যাবে, তখন আমাদের জীবনে এই রাত নেমে আসবে, বলেন ঠিক কিনা? সুতরাং আমরা অভিভাবক হিসাবে চাইবো কাকে? সাথী হিসাবে চাইবো কাকে? এই জন্যে আমাদের আল্লামা তারেক মনোয়ার বারবার বলেছেন, ওগো আল্লাহ, যখন দিন ফুরাবে, গভীর রাত নেমে আসবে, আল্লাহ ওই দিন তুমি আমাদের সাথী থেকো। বলেন দেখি, আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, তার আর কি কোনো ভয় থাকে, দুশ্চিন্তা থাকে? থাকে? সুতরাং আমরা আল্লাহকে সাথী হিসেবে পেতে চাই না? চাই না? কারা কারা চাই? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি সাথী হয়ে যায়, কেন ভয় থাকবে না? কেন দুশ্চিন্তা থাকবে না? একটা উদাহরণ দিয়েই আলোচনা শুরু করব। আপনার এলাকায় ধরে নেন আমাদের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা সাহেব, উনি কুয়েত থেকে এসে গরুর খামার করেছে। মাঠে গরু খাওয়ানোর জন্য গরু ছেড়ে দিয়ে রেখে এসেছে। গরু যখন মাঠে খাচ্ছে, হঠাৎ করে পাশে থাকা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু দৌড়াতে দৌড়াতে চিন্তা করলো, বাঘের সাথে তো দৌড়িয়ে পারা যাবে না, সুতরাং বুদ্ধি কাজে লাগাতে হবে। কি বুদ্ধি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত, এমন কাদাওয়ালা যার মধ্যে কেউ যদি যায় আটকে যায় আর ছাড়াতে পারে না। ইঁদুর মারার জন্য একরকম আঠা উঠেছে, দেখেছেন কিনা? ওই ইঁদুর যখন ওইটাই লেগে যায়, যত ছাড়াতে যায় তত জড়াই যায়, ঠিক না বে ঠিক? গরু চিন্তা করলো, বাঘের সাথে তো পারা যাবে না, সুতরাং আমরা লাফ দিই। আমি লাফ দিই কাদার মধ্যে, কাদার মধ্যে গরুটা ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার কারণে চার হাত পা কাদায় ডেবে গেছে, কাদায় আটকে গেছে। বাঘও তারে ধরার জন্য ঝাঁপ দিয়েছে, লাফ দিয়েছে। কিন্তু গরুর গতির থেকে বাঘের গতি কম না বেশি? কম না বেশি? বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়িস। কয় হাত সামনে? ও কাদার মধ্যে আটকে গেছে। কাদা থেকে যত ছুড়াতে চাই, যত ছাড়াতে চায়, ততই কাদায় জড়িয়ে যায়। যত বের হতে চায়, ততই জড়িয়ে যায়।
কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে, বুঝলেন? গরুর কোনো টেনশন। বাঘ চিন্তা করছে যে এখন বিপদ, বিপদের তো শেষ নেই। যদি এই মুহূর্তে কোন রাখাল চলে আসে, বাঘের বিপত্তি আছে না নাই? আবার ওই কাদা থেকে ছাড়াতেও পারছে না, গরু আটকানো, বাঘ আটকানো। বাঘ একবার জিজ্ঞেস করেই বসলো, এই গরু, তুই তো আসলে গরু? আমি তো গরু। তা কি এই গরু কি মানে? এই যে বিপদ, এমন বিপদ ঘটালি, যদি আমি তোরে ধরতে পারতাম তাইলে তোরে খাইতাম, খেয়ে আমি নিজে তো না হতাম, আমি নিজে আমার পেটটা ভরাট করতাম, বিনিময়ে তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম। আবার যদি তুই দৌড়ায় পালাইয়ে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাম করেছি সেই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, যে তুইও আটকে গেছিস, আমিও আটকে গেছি, এখন তুইও মারা যাবি, আমিও মারা যাব। গরু বলছে তাতে কি? গরু বলছে, কারণ গরু তো, ও বলছে তাতে অসুবিধা কি? ওই অসুবিধা কি মানে? এই অসুবিধা হলো দুইজনই তো মারা যাব, এই দুশ্চিন্তায় তো আমার খাওয়া ঘুম সব চলে গেছে। তুই জাবর কাটাচ্ছিস কি করি এইটা কর। বাঘ জিজ্ঞেস করতেছে, তুই জাবর কাটানো বোঝান তো? গরু বলছে, ভাই জাবর কেন কাটাবো না? ও গো বাঘ, তুমি কি জানো না আমি গরু? আমার একজন মালিক আছে, অভিভাবক আছে, আমার একজন কর্তা আছে, আমার একজন বাড়িওয়ালা আছে, আমার গোয়ালের মালিক আছে, তার নাম হলো আব্দুল মতিন মোল্লা। উনি কুয়েত থেকে কেবল আজ কয়দিন হলো এসেছে। উনি মাঠের অবস্থা জানে না, এই জন্য মাঠে আমারে রেখে গেছিল। মাহফিলে আছে, শেষ করে রাত্রে যখন বাড়িতে আসবে, গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে যে গরু গোয়ালে নাই। এটা দেখার পরে আবার মাঠে খোঁজার জন্য আসবে। মাঠে এসে কুয়েত থেকে আনা এরকম বড় 3 হাতে 1 লাইট, হ্যাঁ আছে না নাই? বিদেশি লাইট এরকম 3 হাত লম্বা, ওইটা দিয়ে যখন টর্চ মারবে সব দেখা যাবে। এখানে দেখবে, তোমারেও দেখবে, আমারেও দেখবে। এটা দেখার পরে আমার মালিক আব্দুল মতিন মোল্লা আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমারে এখানে দেখার পরে বাড়য়ে পিটায়ে মেরে কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবে। এবার বলো বাঘ, আমি জাবর কাটাবো না তো তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? তাহলে জাবর কাটানোর এই কথা কেন বললাম? যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো টেনশন থাকে না। তারা জেলখানায় গেলেও হাসে, তাদের রিমান্ডে দিলেও হাসে। তাদের যদি বছরের পর বছর কারাগারে রাখে, 13টা বছর, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে কারাগারে রাখলো, জীবনের শেষ দিনটা যেদিন বের করলো হাসপাতালে নেওয়ার জন্যে, ওই দিনও মুখের মধ্যে কোনো মলিনতা ছিল নাকি? ছিল। কারণ কি? কারণ হলো যেখানেই যাই সেখানেই জাবর কাটে, দুশ্চিন্তা মুক্ত। মালিককে আল্লাহ জেলখানায়ও আছে না নাই? আল্লাহ রিমান্ডে আছে না নাই? আল্লাহ যদি ফাঁসির কাস্টেও কাউকে ঝুলাই সেখানেও আছে না নাই? আল্লাহর পথে যারা চলে, আল্লাহর পথে যারা নিবেদিত প্রাণ, আল্লাহকে যারা নিজেকে সঁপে দেয়, তাদের কোনো দুশ্চিন্তা ভয় থাকে না। কারণ তারা জানে যশোরে যেই আল্লাহ, বগুড়ায়ও সেই আল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য আমরা সাথী হিসাবে চাইবো কাকে? আল্লাহকে যদি সাথী হিসাবে পেয়ে যায়, কবরে সবাই রেখে চলে আসবে। আমার আব্দুল মতিন ভাই কুয়েত প্রবাসী, অনেক টাকার মালিক, আল্লাহ না করুন, আল্লাহ যেন কখনো তা না করেন। অনেক সন্তান বিদেশে মারা যায় না। কত সন্তান বাড়িতে ঘর করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, কত সুন্দর বাড়ি, ঘরে ড্রেসিং টেবিল, সোফা সেট, আলনা, আলমারি, বাড়িতে যাওয়ার জন্য পাকা রাস্তা, কোনো জায়গায় কোনো কাদা নাই, সব করা শেষ। বাড়িতে আসবে ছুটিতে, হঠাৎ করে মালাকুল মউত এসে নিয়ে যায়। বিদেশ থেকে লাশটা যখন চলে আসে, তার লাশটা বগুড়ায় আসার আগে কবর খনন করা রেডি থাকে না? থাকে না? রেডি থাকে না? থাকে না? তার কবরটা রেডি হয়ে যায়। ওগো আমার ভাইয়েরা, ওই লাশটা বাড়িতে আসার আগে কবরটা খনন করা হয়ে গেল। যেই ঘর বানাইলো, যেই বাড়ি বানাইলো, ওই সেই আমার আব্দুল কাদের হাওলাদারের কথাই বলা লাগে। ভাইরা, আমি যেহেতু শিল্পী মানুষ, এত ওয়াজ করা ঠিক হবে না, ঠিক না? পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। যদি আপনারা
শেষ পর্যন্ত থাকেন ইনশা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। জাগুলি নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হামিদুর রহমান কাজল সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা সাহেব, যিনি কুয়েত প্রবাসী, আছেন আমার জাকির হুসাইন ভাই, এবং আলোচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আপনাদের প্রিয় মানুষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক জিহাদি সাহেব। আরও স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন অনেকেই, যাদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। আমার সামনে উপবিষ্ট আছেন এমন অনেকেই, যাদের জুতা 2খানা যদি আমি সোজা করে দিতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম। আপনাদের সামনে বেয়াদবের মতো কথা বলি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হয়ে গেল? সালাম দেওয়া কি সুন্নাত? সালাম দেওয়া কি? আর উত্তর দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সালাম যে দেয় সে 90 নেকি পায়, আর যে উত্তর দেয় সে 10 নেকি পায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমরা একজনকে একাধিকবার কি সালাম দিতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চোখের আড়াল হয়ে যে আবার যদি চোখের সামনে আসে সালাম দিবা। আল্লাহ রাসূলের সাহাবীরা কি করতেন, যখন রাস্তায় চলতেন মাঝখানে খেজুর গাছ, এই খেজুর গাছের ডান পাশ দিয়ে একজন যেতেন, বাম পাশ দিয়ে একজন যেতেন, এই ডান পাশ আর বাম পাশ দিয়ে যে খেজুর গাছ থেকে যতটুকু আড়াল হয়েছে আবার দেখা করে সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আমলটা কাকে বলে? খেজুরের গাছের একটু আড়াল হয়েছে, ওই পাশে যেয়ে আবার সালাম দিত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ফজরের নামাজের সময় উঠে যখনই প্রথম কারোর সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে দেখা হবে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা দোয়া যে আল্লাহর শান্তি এবং রহমত আপনার উপরে বর্ষণ হোক, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের পরে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। এটা চান কি না? চান না? চান না? সুতরাং দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম, এটা একটা দোয়া আবার সওয়াব। সুতরাং এই কাজগুলো করতে আমাদের কোনো আপত্তি আছে? বাড়িতে স্ত্রীকে কি সালাম দেওয়া যাবে? যাবে না? যাবে না? যাবে, তবে আজকে যেয়ে দিয়েন না, কালকে দেবেন। বলবেন হুজুর আজকে কেন দেব না? আজকে দিলে অনেকেই মনে করবে আপনার জেন লেগেছে। কি লেগেছে? কারণ এতদিন তো বাড়িতে যেই বলে এই দরজা খোল, এই এত দেরি হচ্ছে কেন, দরজা খোল, এতদিনের আঙাজ তো অন্যরকম। আজ যেই যদি বলেন আসসালামু আলাইকুম, বউ বলবে আম্মা আপনার ছেলের মনে হয় জেনে ধরিয়েছে, জেনে ধরিয়েছে, ও তো এসে সালাম দিয়া বান্দা না, ও এসে যখন ধমক দেয় মুখ থেকে মনে হয় কাঁচাগুড় গন্ধ বেরোচ্ছে, কারণ সিগারেট খায়। আছে না নাই? মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না। এক ভাবি বলতেছে যে তোর ভাইয়ের পাশার কাছে মুখ নিয়ে যায়, তা মুখের কাছে না। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এখন এই আল্লাহর বান্দা যদি হঠাৎ করে দিয়ে আপনি দিয়েন না, না আপনি দিয়েন না, আপনার চেহারা ভালো আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইজানকে নেক হায়াত দিন, বলেন আমিন। তো সালাম দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, দেখা হইলেই সালাম, সন্তানকে সালাম দিবেন, আবার যুবকেরা ডার্লিংকে সালাম দিবেন। ওরা আবার দেখা দিবেন কবেন হুজুর কইছে তা গার্লফ্রেন্ডেরও সালাম দেবো। হ্যাঁ, তবে হ্যাঁ যদি বলেন যে মেয়েদের সালাম দেয়া যাবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিতনার আশঙ্কা না থাকলে দেয়া যাবে, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে দেয়া যাবে না। মনে থাকবে? ফিতনার আশঙ্কা থাকলে কি দেয়া যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা ছোট ছোট আমল করি, ছোট ছোট আমল নাজাতের জন্য যথেষ্ট। বলেছেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি ছোট আমলটাই করেন, বড় আমল আপনি বড় আমল করার চিন্তা করে রাখিছেন, হজ করবেন করি ভালো হয়ে যাবেন, এরকম অনেকেই আছে না যে হজ করি ভালো হবে, ও 1000 টাকাও গুছাতে পারে না, ভালো আর হয় না, মাসুদ ভালো হলো না। ঠিক না বেঠে? কারণ ওর নিয়ত কি? বড় আমল করবে। কোন আমল? শুনেছে যে হজে গেলে কাবা ঘর যদি কেউ করিয়ে তাওয়াফ করে আসে, আল্লাহ কবুল করলে জীবনের গুনাহ সব মাফ, ওই দিন থেকে ও একেবারে ধুইয়ে চলে আসবে। এতে যায় এতদিন যা ঘর ভেঙেছে ওগুলো নিয়ে আর টেনশন নেই, ওই দিনতে নামাজ পড়বে, ও আর 1000 টাকাও গুছাতি না, ভাই তো টাকা আছে,
ও আর 1000 টাকাও গুছাতে পারে না, আর ওর নামাজও ধরা হয়। ও শোনা, আমার কষ্ট করি না বাজার, আমি থাক। হ্যাঁ, এই যে ওরে বাবা অনেক কথা এই যে বলার জন্যই তো আমি বসে আছি। দেখেন, নরম ওয়াজ গরম ওয়াজ, আগের বক্তা তো সব গরম ওয়াজ করে গেছে। গরম ওয়াজ করিস না, কথা কয় না। আজিজুল হক জিহাদি মানে তো পুরো উত্তপ্ত ফুটান্ত পানি, ঠিক কিনা? তো ফুটান্ত পানি কুপিয়ে চলে গেছে, আমি একটু কবরের কথা বললাম। তো এটা কি খারাপ হয়েছে না বাবা? সব এই গরম ওয়াজ তো আর দরকার নেই, গরম জায়গার জন্য করবো।